এই প্রচণ্ড গরমে শরীর মন সব কিছু কি ঠান্ডা করতে চাও? তো জাস্ট এটা ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের সত্যিই খুবই ভালো লাগবে। এখন বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে, যেটা পাইনাপেল। তো সেই পাইনাপেল দিয়ে যদি এরকম একটা সুন্দর আইসক্রিম তৈরি করা যায়, যেটা স্বাদ কিন্তু অতুলনীয়, খেতে দুর্দান্ত, তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর বাই দ্য ওয়ে, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটি তৈরির জন্য আমি নিয়েছি দেখো আনারস। তো আনারসটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তোমরা যে তোমাদের ইচ্ছে মতো কেটে নিও। কেটে নেওয়ার পর এটিকে আমি আরও ছোটো ছোটো পিস করে নিয়ে মিক্সিং জারে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল দিয়ে। তো দেখো মিক্সিতে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। নেওয়ার পর একটা চালুনি অথবা ছাঁকুনি দিয়ে এইভাবে জাস্ট একটু ছেঁকে নিতে হবে, যাতে আনারসের যে ছালগুলো সেগুলো যাতে না যায়। জাস্ট খালি লিকুইড ফর্মটা আমরা এখানে নেব। নেওয়ার পর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আনারসের যে লিকুইডটা আমরা বের করে নিয়েছিলাম সেটা। ফার্স্ট আমি অল্প একটু দেবো, দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আনারসটা যেহেতু আমার 1.5 কাপ লিকুইডটা ছিল, সেই অনুযায়ী দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য। নেক্সট দেখো বাকি যে অল্প একটু রেখে দিয়েছিলাম আনারসের লিকুইডটা, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে খানিক পরে এটা দেবো, এটা আগে জাস্ট ফুটে উঠুক। তো এইভাবে নাড়াচাড়া করে যখন দেখবে যে লিকুইডটা একটু ফুটতে শুরু করেছে, মানে গরম হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারগুলো, যে লিকুইডটা রেখেছিলাম সেই লিকুইডটা। দেওয়ার পর দেখো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। যখন দেখবে ঠান্ডা হয়ে গেছে, সেই পর্যায়ে এরকম একটা কন্টেনার অথবা তোমরা যে কোনো মোল্ডের মধ্যে দিয়ে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবে। আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পর তোমাদের সঙ্গে শেয়ার করব আবারও। ততক্ষণ আমি এটা রেডি করে নিচ্ছি। আমি নিয়েছি দেখো আমুলের ফ্রেশ ক্রিম, দেখতে পাচ্ছ। এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। নেওয়ার পর একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে এইভাবে। তোমরা চাইলে এটা যদি বাড়িতে তোমাদের ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়ে করবে, আরও বেশি সুন্দর হয়। যেহেতু আমার এটাই আছে, তো আমি এটা দিয়ে আজকে ট্রাই করব। মানে ইলেকট্রিক বিটার ছাড়াও যেটা তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো খুব ভালো করে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট তোমরা চাইলে এইভাবে হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে বিট করতে হবে। কিছুক্ষণ করার পর দেখেছো কতটা ক্রিমি ভাব চলে এসেছে। দেখো তোমাদের দেখাই, দেখতে পেয়েছো? এই যে দেখো, যখন দেখবে এরকম একটা ক্রিমি ভাব চলে এসেছে, সেই পর্যায়ে এটিকে বন্ধ করে দেবে, আর দরকার নেই। নেক্সট আমি যে লিকুইডটা আগে ফ্রিজের মধ্যে জমাতে দিয়েছিলাম বা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটাকে বার করে নিয়ে এইভাবে একটু হালকা করে তুলে তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এই যে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আবারও একটু চিনি, যেহেতু আমার চিনিটা মনে হলো একটু কম তার জন্য। নেক্সট দিয়ে দিচ্ছি দেখো মিল্ক পাউডার 2 চামচ। দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব। এটাও তোমরা হ্যান্ড বিটার দিয়ে করতে পারো বা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারো, বাট মিক্সিতে দিয়ে দিয়েছি আমি, মিক্সিতে বেশি ভালো হয় তার জন্য। তো হওয়ার পর যেটা হয়েছে দেখতে চাই কতটা সুন্দর হয়ে গেছে, সেটাও এবারে ফ্রেশ ক্রিমের মধ্যে অ্যাড করে দেবো অল্প অল্প করে। তো দেখো এইভাবে অল্প করে দেবো আর এইভাবে খুব ভালো করে মিক্স করতে থাকবো, দেখেছো? এরপরও আবারও 5 মিনিট আমি এইভাবে কিছুক্ষণ সুন্দর করে বিট করে নেব। দেখেছো কতটা সুন্দর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অনেকটা ঘন এবং ক্রিমি হয়ে যাচ্ছে না? খেতে কিন্তু দারুণ স্বাদ। আবারও বলছি, তোমরা কিন্তু বাড়িতে সহজে এটা ট্রাই করতে পারো, বাড়িতে থাকা উপকরণই কিন্তু সম্ভব। এখন বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে এবং প্রাইসটাও খুব বেশি না, তো তোমরা চটজলদি এটা ট্রাই করতে পারো। নেক্সট আবারও লিকুইডটাকে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব। আর অল্প একটু লিকুইড আমি আলাদা করে রেখেছিলাম, তাতে একটু সামান্য ফুড কালার অ্যাড করব। যেহেতু আনারসের কালার ইয়েলো, তো ইয়েলো কালারটা আসেনি যেহেতু, তাই আমি একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম এখানে, খুব সামান্য পরিমাণে। এটা অপশনাল, তোমরা চাইলে করতেও পারো নাও পারো। এটা কিছুক্ষণ পর আমি এটিকে এর সঙ্গে অ্যাড করে দেব। আগে পুরো লিকুইডটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম, এখন দেব না। এটাও আমি রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা পর। চলো তোমাদেরকে দেখাই। দেখো আগে যে লিকুইডটা রেখেছিলাম সেটা দেখেছো অনেকটাই কিন্তু বেশ জমে গেছে। এই পর্যায়ে আমি আগে নেক্সট যে ইয়েলো কালার দিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো উপর থেকে এইভাবে, আর একটু জাস্ট মিক্স করে দেব, যাতে ইয়েলো আর হোয়াইটটা একটু সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তাই এইভাবে একটা কাঠির সাহায্যে একটু এইভাবে মেখে দেব,
মানে মিক্স করে দেবো ড্র ড্র করে, দেখতে বেশি সুন্দর হয়। তো পুরোটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে শেষে গিয়ে কতটা দেখতে যে সুন্দর হয়েছে কি বলবো। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও পারলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। নেক্সট বাড়িতে ডেয়ারি মিল্ক ছিল, আমি সেটাই এর মধ্যে ছোট্ট ছোট্ট পিস করে এর মধ্যে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো, তোমরা চাইলে চকো চিপস থাকলে অবশ্যই কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। চলো 7 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে জমে গেছে না, দেখেছো? দেখতেও কিন্তু বেশ কালারফুল হয়েছে, ইয়েলো আর হোয়াইট কম্বিনেশনে, আমার তো খুবই ভালো লেগেছে। চলো এবার প্লেট আউট করে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ক্রিমি এবং সুন্দর খেতে হয়েছে, ক্রিমি অ্যান্ড টেস্টি। তো দেখো, দেখেছো? এইরকম একটা গোল চামচ সাহায্যে তোমরাও কিন্তু এটা গোল গোল করে এইভাবে তুলে নিতে পারো। পুরো কেনা বাজারে যেই রকম আইসক্রিম হয় সেই রকমই দেখতে হবে। তোমরা চিনতেই পারবে না, কোনো রিলেটিভকে যদি এইভাবে সার্ভ করো তারা কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি আইসক্রিম। দেখো, দেখতে দেখেছো? জাস্ট লুকটা দেখো, সত্যিই তাই, হাঁ করে তাকিয়ে দেখো না। এবার তোমরাও কিন্তু ট্রাই করো। আর উপর থেকে একটু ডেকোরেশনের জন্য আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, দেখেছো? এটা পুরোটাই অপশনাল, এত ডেকোরেশনের কোনো প্রয়োজন নেই, তোমরা চাইলে এটা করতেও পারো নাও পারো। তো দেখো, জাস্ট ফাইনাল লুকটা তোমরা দেখো, অ্যান্ড রেডি টু সার্ভ। যে কাউকে এটা খাইয়ে দেখো, সবাই কিন্তু তোমার প্রশংসাই করবে। দেখেছো? দেখতে জাস্ট কালারফুল হয়েছে না, সত্যি তাই। তো একটু খেয়ে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা না সুন্দর হয়েছে। একটু চামচের সাহায্যে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এই যে দেখেছো? তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। বা